আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমিনুল। আজকে আপনাদের সাথে ওভার থিঙ্কিং নিয়ে কথা বলবো যে অবিরাম কি হবে যদি এগুলো চিন্তায় আপনার রাতের ঘুম কেড়ে নেয়। আর আপনি একটা কথা বারবার রিপিট করছেন, আপনার ফিউচার নিয়ে আপনি অনেক দুশ্চিন্তিত আর সব কিছু বেশি বিশ্লেষণ করেন, তাহলে আপনি জেনে রাখুন এটা আপনার অভ্যাস নয়, এটা একটা আপনার ব্রেনের সিগন্যাল। এটি অ্যাংজাইটি বা ডিপ্রেশনেরও একটা লক্ষণ হতে পারে। আজকের এই ভিডিওতে সেরা সাইকিয়াট্রি বই রিক্লেম ইউর ব্রেন, যেটা লিখছেন ডক্টর জোসেফ আন্নিবেলি, সেখান থেকে কিছু কারণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসুন প্রথমে বলছি ওভার থিঙ্কিং মানে কি। সাইকিয়াট্রিতে এটাকে বলা হয় রুমিনেশন, যেটা নাকি সমস্যার উপর বারবার চিন্তা করা কোনো সমাধান ছাড়াই। এই বইটাতে আরও বলা হয়েছে এটি একটি বিদ্রোহী চিন্তা যা আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স হাইজ্যাক করে। এখন আসুন ইয়ার কারণগুলো জানি। মানসিক চাপ, অ্যাংজাইটি, ডিপ্রেশন এর এক অন্যতম কারণ। তারপর বলছে শৈশবের তার। এই বইটাই বলছে যে অনিশ্চিত বাবা মা থাকলে বাচ্চার মস্তিষ্কে বেঁচে থাকার জন্য ওভার থিঙ্কিং শেখে, তবে এটা বয়স বাড়ার সাথে সাথে আরও এটা সমস্যার সৃষ্টি করে। তারপর বলছে আধুনিক ট্রিগার্স, যেমন সোশ্যাল মিডিয়া বা ডুম স্ক্রলিং, যেটা নাকি আপনি ফেসবুক, ইনস্টা এগুলায় আপনি কী করেন, ঘন্টার পর ঘন্টা কোনো পলিটিক্যাল বাইটস বা আপনি ডিবেট, কন্ট্রোভার্সি এগুলো যদি আপনি বেশি দেখেন, তাহলে আপনি কি হয়, ব্রেনে থেকে ডোপামিন রিলিজটা বেশি হয় আর তার জন্য নাকি ওভার থিঙ্কিংটা আরও বেশি হয়। শেষে বলছে জৈবিক কারণ। আপনার যদি সেরোটোনিন হরমোন রিলিজ অনেক কম হয়, আপনার সমস্যার সমাধানের ক্যাপাসিটিটা অনেক কমে যায়। এখন আসুন চিকিৎসার দিকে। আপনি প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান। আপনি ওমেগা 3 সমৃদ্ধ খাবার বেশি করে খান, যেমন মাছ, পালং শাক, বাদাম, ফ্লেক্সিড এগুলো আপনি বেশি পরিমাণে খান। আপনি রেগুলার হাঁটুন, কারণ হাঁটলে আপনার ব্রেনটা মেরামত হয়। সিবিটি, যেটা নাকি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা করতে পারেন। তবে আপনার অবস্থাটা যদি বেশ গুরুতর হয়, আপনি এসএসআরআই ড্রাগস যেমন ফ্লুক্সেটিন, এসিটালোপ্রাম এগুলো আপনি খেতে পারেন। তবে এগুলা খাওয়ার আগে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এখন আসুন আয়ুর্বেদে কী বলছে জানি। আয়ুর্বেদে ওভার থিঙ্কিংকে উন্মাদ বলে। এটা আপনার বাতদশার ইমব্যালেন্সের জন্য হয়। আয়ুর্বেদের বিখ্যাত গ্রন্থ চরকা সংহিতা বলে আপনার মন ও শরীরের ভারসাম্য আপনি ফিরিয়ে আনতে প্রাকৃতিক ওষুধ ব্যবহার করুন। কয়েকটি প্রমাণিত ওষুধ হলো ব্রাহ্মী, যেটা নাকি আপনার স্ট্রেস দূর করে। অশ্বগন্ধা আপনার স্ট্রেস দূর করার পাশাপাশি আপনার নার্ভকেও সুস্থ করে। জাতামাংসী, যেটা নাকি আপনার মনের অস্থিরতা দূর করে। আপনার শঙ্খাপুষ্পী, যেটা আপনার একটা ব্রেন টনিক, আপনার ব্রেনের যেগুলো লুপ আছে লুপগুলো ভাঙে দেয়। তবে আপনি কমেন্ট করে জানান আপনার ওভার থিঙ্কিং কম করার জন্য আপনি কোন পদ্ধতি অবলম্বন করেন আর কী ধরনের মেডিসিন আপনি খান। আশা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করেন, যাতে সবাই উপকৃত হয়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।